চট্টগ্রামে প্রবল বর্ষণে ধসে গেছে নগরীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বুধবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে প্রবল স্রোতে বাইজিদ অক্সিজেন সড়কের কালভার্টের একটি অংশ ধসে গেছে, যে কারণে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সকাল থেকে বৃষ্টি কমে আসায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। বিভিন্ন সড়কে খানাখন্দ ও ধসে যাওয়া কালভার্ট দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। এটা না শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে এবং প্রথমে এটা করবো, এটা পরে করবো। যেহেতু এইটাও রিস্কের মধ্যে আছে, যেহেতু খালটা আমরা শীতল ঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই। পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে তীব্র স্রোতে মানিকগঞ্জ লঞ্চঘাটের জেটি ভেঙে গেছে। ঝুঁকিতে রয়েছে ফেরিঘাটও। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অপর একটি জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাই প্রতিদিন হাজারো যাত্রীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছে। লঞ্চঘাট মালিকেরা জানায়, প্রতি বছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। বিআইডব্লিউটিএ জানায়, বর্তমানে বর্ষা মৌসুম চলায় ভেঙে যাওয়া জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিস আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিস, রাস্তা ধসে যাওয়ার কারণ কি আর ওখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ ইফতেখার, এটি চট্টগ্রামের একটি ব্যস্ততম সড়ক। এই সড়কের মাধ্যমে চট্টগ্রামের 16 শহর থেকে অক্সিজেন হয়ে যেই সড়কটি আছে, এটি চট্টগ্রামের বলা যায় যে প্রবেশদ্বার। এই সড়ক দিয়ে এটি যে বাইজিদ সড়কের এই সেতুটি শীতল ঝর্ণা খাল এবং এই খালের উপর নির্মিত সেতুটি আজকে সকালে আসলে ধসে পড়েছে এবং এই কারণে একটি অংশ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আছে। আপনি যেটা দেখছেন যে এটির মাধ্যমে চট্টগ্রামের সাথে যে 2 পার্বত্য চট্টগ্রাম এবং 5টি উপজেলার মানুষ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হাটহাজারী যে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা সহ শত শত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকরাও যাতায়াত করেন। তো সব মিলিয়ে আজকে থেকে এখানে মানুষের সকাল থেকে আমরা যেটা দেখেছি যে দুর্ভোগ বেড়েছে এবং এই কারণে মানুষের মধ্যে যে এখানে, এছাড়া এটি একটি নাছিরাবাদ শিল্প এলাকায়, এখানে একাধিক আসলে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের যে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন আছে, তেমনি ইস্পাত এবং গার্মেন্টস শিল্প এখানে আছে। এছাড়া আপনি জানেন যে এখানে সেনানিবাসে যে সব স্কুল কলেজগুলো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে এটি শীতল ঝর্ণাকাল এবং পাহাড়ির ডল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে আসলে এটি ধসে পড়েছে, এমনটি জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। তারা বলছেন এই সেতুটি 1980 সালে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এরপর থেকে আর এটার উন্নয়ন করা হয়নি। তবে যে স্থানীয় লোকজন আমাদেরকে যেটা জানিয়েছেন যে এটা দীর্ঘদিন ধরে আসলে ঝুঁকিপূর্ণর মধ্যে ছিল, এই কারণে এটা আজকে প্রবল স্রোতের কারণে এটি ধসে পড়েছে এবং এই কারণে সড়কের একটি অংশ আসলে সকাল থেকে বন্ধ আছে এবং এটি কবে নাগাদ আসলে সম্পূর্ণ করা হবে সেটিও এক ধরনের অনিশ্চিত হয়ে আছে। তবে আরেকটি অংশ যেই অংশে চলাচল করছে এবং সেই কারণে মানুষের একটু দুর্ভোগ বেড়েছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রাম মুরাদপুর থেকে অক্সিজেন সড়ক আরেকটি বিকল্প সড়ক আছে এবং সেই সড়কের অধিকাংশ স্থানে এখানে গর্ত হয়ে গেছে, সেই কারণেও মানুষের দুর্ভোগ বেড়েছে বেশি। ইফতেখার এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম থেকে জানছিলাম রাস্তা ধসে যাওয়ার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।